স্যার কি কথা হলো আজকে স্যার? কোথায় বিষয়টা কালকে জানাবো, দলের বিষয়টা দল স্যার কি বিষয় আলোচনা হয়েছে স্যার? একটু যদি বলেন। স্পিকারের গাড়ি, স্পিকার স্যার কি বিষয়ে কথা হলো স্যার? বয়স প্লিজ সাইড হয়ে যায়। আসবেন, একই কথা, আমরা সৌজন্যমূলক দেখা করতে এসেছি। বাকি যা বলার পার্টি থেকে বলবেন। আজকে বৈঠকে আপনি কি বললেন? হ্যাঁ, বৈঠকে কি বললেন আপনি? বৈঠক না, এমনি তো দেখা, চা খেলাম, উনার সঙ্গে বসে কতক্ষণ আড্ডা মারলাম আমরা, এই তো সৌজন্যমূলক দেখা। এই সৌজন্যমূলক দেখার মানে উদ্দেশ্যটা কি? হঠাৎ করে কোনো উদ্দেশ্য থাকে? আপনার সঙ্গে আমার দেখা হলে আমার বাড়িতে গেলেও তো আপনি চা খাওয়াবেন, গল্প করবেন। হঠাৎ করে কেন? এটা তো একটা উৎসব। না, হঠাৎ করে না, আমরা ভেবেছি যে আসবো করে একসঙ্গে। আমরা অনেকেই এসেছি আজকে। কে এসেছেন? অনেকে এসছে, আবার আসবেন, এক্ষুনি আসবেন। অনেকে এসছেন, গেছেনও, আবার কেউ আগে গেছেন, কেউ পরে যাচ্ছেন। আগামী 13 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর একটা জনতার রায় বা জনভোট বা ইত্যাদির একটা সমাবেশ রয়েছে, সেখানে কি থাকবেন আপনি? দেখুন, আমি এক্ষুনি কোনো কথা বলছি না, যে আমরা সৌজন্যমূলক দেখা করতে এসেছি, এ নিয়ে কোনো কথা হয় না। থ্যাংক ইউ। প্লিজ কাইন্ডলি কি বিষয়? প্লিজ স্যার একটু যদি বলো স্যার, প্লিজ স্যার কি বিষয়ে আলোচনা হলো স্যার? আজকের বিষয়টা কিছু বলবেন স্যার? স্যার কি বিষয়ে? সবাই ছিল তো এখানে? জিষ্ণুদেব বর্মাজি বলছেন। আপনি তো ছিলেন এখানে। মাইকটা নিতে লাও। স্যার কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? আলোচনা হয়েছে স্যার। আসলে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি তো মাংস ভাজি পারবো না। ছিলাম, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্যার সব মন্ত্রী বিধায়ক একসঙ্গে গিয়ে সাংগঠনিক বিষয়। আপনারা জানেন যে গতকাল ছিলেন একটা ঘোষণা দিয়েছিলেন 13 তারিখে জনসমাবেশ করবেন, পাবলিককে ডাকিয়ে কোনো দিকে আস্থা অনাস্থার প্রতি, সেই ব্যাপার নিয়ে আমরা কিছু আলোচনা করি। কি ব্যাপার 13 তারিখ জনসভা কি হবে বা এমন কিছু? এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনারা কতজন উপস্থিত ছিলেন আজকের মিটিংয়ে? হ্যাঁ, আমরা 24 জন ছিলাম। এটা কি মুখ্যমন্ত্রীর আহ্বানে বৈঠক, না চা চক্র, না নিছক সৌজন্যতা? আমরা সৌজন্য সেটা কতজন মন্ত্রী, কতজন বিধায়ক ছিলেন, আর কারা অনুপস্থিত ছিলেন? যেহেতু আপনারা একটা পরিবারভুক্ত, আপনারা যারা রয়েছেন এই দলের বিধায়ক, কারা অনুপস্থিত রয়েছে? মন্ত্রীরা সব দিয়েছিলেন। মন্ত্রীরা সবাই ছিলেন। বিধায়কদের মধ্যে কারা অনুপস্থিত রয়েছেন? এখন স্পেসিফিকলি বলতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম বিধায়ক ছিলেন। মূলত মুখ্যমন্ত্রী কি বলেছেন? যেহেতু আপনার একটা বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করছেন, রাজ্যবাসীর প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান, আপনার কমলপুরের তরফে কি জানতে চেয়েছেন? মুখ্যমন্ত্রী কি বলেছেন, বা ওভারঅল রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন আপনাদের মাধ্যমে? আমরা মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছি যে আমরা যারা বিধায়করা রয়েছি, আমরা সবাই আপনার পাশে আছি। কারণ 13 তারিখ কি হচ্ছে আমাদের এই আস্তাবল ময়দানে দেখা হচ্ছে? না হওয়ার সম্ভাবনাই বেশি আমার যা মনে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।
তাহলে আজকের এই সৌজন্য বলুন আর যাই বলুন সেটা কি দলের অনুমতি রয়েছে বা দলের নেতৃত্বরা জানেন, প্রদেশ বা সেন্ট্রাল নেতৃত্বরা জানেন? আমরা যে গিয়েছি সম্পূর্ণ আমরা ব্যক্তিগতভাবে গিয়েছি ওনাকে প্রতি আমরা আপনারা জানেন যে সার্কিট হাউসে ওই দিন একটা নারা উঠেছিল যে বিপ্লব ঘটাও রাজ্য বাঁচাও, বিপ্লব ঘটাও বিজেপি বাঁচাও। এতে উনি খুব মর্মাহত ছিলেন, ওনাকে মানসিকভাবে উনি পরিচালনা ছিলেন, সেই জন্য আমরা ওনার বাড়িতে গিয়েছি এবং ওনার পাশে আছি আমরা। আপনারা কি আইনি কোনো পদক্ষেপ নিচ্ছেন স্টেট গেস্ট দেওয়া হয়েছে তার বিরুদ্ধে? এটা বিজেপি হাইকমান্ড রয়েছে, বিজেপির দলীয় নেতৃত্ব রয়েছে, ওনারা ভালো বলতে পারবেন এবং ওনারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। আর আজকে যারা যেসব বিধায়করা অনুপস্থিত ছিলেন আমরা কি ধরে নিতে পারি তারা আপনাদের বিপরীতে রয়েছে? ঘটনাটা এটা নয়, ম্যাক্সিমাম না, বিধায়ক এটা আছে। মানে আমাদের মতন করে আমরা বলছি, আপনার মতন করে আপনি কিভাবে বলবেন? না, আমি এটা বিশ্বাস করি না। সব বিধায়ক তো আর আগরতলাতে বাড়ি নয় বা সবাই আগরতলা থাকে না। সাবরুম থেকে এসছেন, হয়তোবা উনি আগরতলাতে ছিলেন, ধর্মনগর থেকে বিশ্ববন্ধু সেন অনেক দূরে। তাহলে ভার্চুয়ালে তো কথা বলা যেত, যেহেতু টেকনোলজিতে আপনার দল অনেকটা এগিয়ে। স্যার, টেকনোলজি ভার্চুয়ালে কথা বলার প্রয়োজন ছিল না। আমরা মানসিকভাবে সিএমকে আশ্বস্ত করেছি যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের আপনার মন খারাপ করার কিছু নেই, সেই জন্য আমরা ওনার দিয়েছি। তাহলে মোট কথা সর্বশেষ কি বলতে পারি আজকে? সর্বশেষ সিএমকে আমরা হাসি মুখ দেখতে পেরেছি, এটা ভালো লেগেছে। মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা হয়েছে? না স্যার, কতক্ষণের বৈঠক ছিল আজকে? তো ঘন্টা 2 ঘন্টা তো ছিলাম আপনাদের। থ্যাংক ইউ। Only to meet him. I myself, other MLAs, ministers, they are interested to meet him. They already met with him, and I also accompanied by them. This is only. Is the public meeting taking place ultimately? That I don't know, is because party leader, on behalf of me, on behalf of the MLAs, parties, Deputy Chief Minister will say something to me. Thank you, sir. Thank you, sir. স্যার 13 তারিখে প্রোগ্রাম নিয়ে কি কোনো কিচ্ছু বলতে পারবো না, এটা বড় আমরা শুধু ওনার সাথে দেখা করতে গেছি, এতটুকু বলতে পারি। এর বাইরে আমাদের বলার কোনো সুবিধা নেই। স্যার, কতদিন উপস্থিত ছিলেন আপনারা? আমি এত গণিনি, এরকমভাবে এত সংখ্যক এমএলএ প্রেজেন্ট, প্রচুর সংখ্যক গেছে, কিন্তু অমুক গেছে 1, 2 করে বলা যায় অনেক। মূলত কোন বিষয় নিয়ে আলোচনা? কোন মূলত না, এই তো তাহলে তো বলে ফেললাম। হঠাৎ করে ডাকা নিয়ে অনেকে কেউ ডাকেনি। কে বলছে আপনাকে ডেকেছে? আপনাদের এই তো প্রবলেম আপনাদের। আমরা পার্সোনালি ওনার সাথে মিট করতে গেছি। এই যে ডাকা শব্দটা, এটা গালফ অফ ডিফারেন্স বিটুইন ডাকা আর সো মোটো যাওয়া। কেউ তো ডাকেনি। তাহলে আপনারা যারা সোমোটো গেছেন আমরা সবাই কি গেছি। একসাথে হয়ে গেছেন? হ্যাঁ, আপনারা যারা সোমোটো গেছেন সবাই এটা তো কেন হয়তো বললাম তো, আমাদের কোনো বক্তব্য থাকলে ডেপুটি চিফ আপনার আছে তো ওনাকে জান, উনি বলবেন। আমি জানি আমাদের মিট করতে গেছি ওনাকে, ওনার সাথে দেখা করতে গেছি, এতটুকু। আর কোনো পলিটিক্যাল বক্তব্য এখন বলার সুবিধা নেই। আর আমরা যেটা গেছি এখানে ফোনে ফোনাফোনি যোগাযোগ হয়েছে, সবাই বলছে যে মুখ্যমন্ত্রী যাবো, আমি ঠিক আছে তাহলে আমিও সাথে যাবো, এতটুকু, আর কিছু। কি কথা হলো আজকে? এই তো এই সমস্ত ডেভেলপমেন্ট, স্টেটের ডেভেলপমেন্টের কাজ কীভাবে ত্বরান্বিত হবে এইসব নিয়ে আলোচনা হয়েছে। হঠাৎ করে এভাবে বৈঠক বা এই বৈঠকে আহ্বান করেছে বা আপনারা? না, হঠাৎ করে এমন কোনো ব্যাপার নেই, এরকম তো দৈনন্দিন সবসময় চলছে। আমরা ওই হঠাৎ করে কোনো ব্যাপার নাই, যেন সবসময় চলছে এইভাবে উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা। আপনারা কতজন বিধায়ক এবং মন্ত্রী এসেছেন আজকের এই বৈঠকে? আজকে এটা তো গণনীয়, কিন্তু অনেকেই ছিল। 13 ডিসেম্বরের মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি সেটাকে নিয়ে কোনো কথা হয়েছে বা আপনি আসবেন কি না? না, সেদিন আসবেন কি আপনি? না, এখানে তো আমরা তো সবসময় আছি, আজকেও আছি, সবসময় আছি। থ্যাংক ইউ। আস্তে আস্তে
ম্যাম কি বিষয়ে মূলত আলোচনা হয়েছে? না, আমি জাস্ট এমনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার কিছু ডিপার্টমেন্টাল একটু ব্যাপার ছিল, ওর জন্যই যাওয়ার, সেই জন্য হলো সাক্ষাৎকার ওনার ফ্যামিলির সাথে। না, হঠাৎ করে এইভাবে আসা মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকদিন পর, বা মূলত কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? একসাথে কি সবারই সৌজন্যমূলক সাক্ষাৎ, সবাই সৌজন্যমূলক না, সেটা তো আমি আমরা বিভিন্ন মন্ত্রীকে দেখতে পেলাম, বিভিন্ন বিধায়কদেরও দেখতে পেলাম। ঠিক আছে, আমরা এরকমই একটা মানে ওরা এসেছিলেন ওদের কাজে, আমি এসেছি আমার কাজে। অ্যাকচুয়ালি আমার কোনো এর থেকে বেশি বক্তব্য আমি আগামী 13 ডিসেম্বরের যে মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছে এই বিষয়ে, হ্যাঁ এই বিষয় নিয়ে কিছু এটা তো আলোচনা? আমরা দেখছি আমরা কি করতে পারি এই ব্যাপারে, সিদ্ধান্ত নেবে পার্টি, সিদ্ধান্ত নেবে, বা দেখছি আমরা কি করা যায়। কতজন বিধায়ক বা মন্ত্রীরা উপস্থিত ছিলেন এখন আজকে? না না না, ছিল অনেকেই, তো বেশিরভাগ লোকরাই তো ছিল, এসছে ওনার সাথে দেখা করতে। আর যারা যারা ছিল না ওদের মধ্যে কে কে ছিল ম্যাডাম, আপনি যদি না বলেন? এসে ছিল না, হ্যাঁ, কারা কারা অনুপস্থিত ছিল? না, আমি তো অ্যাকচুয়ালি শুনুন, আমি বেসিক্যালি আমি ভাবির সাথেই দেখা করতে গেছিলাম, তো এখানে আমি এতটা লক্ষ্য করিনি এখানে কারা ছিল। থ্যাংক ইউ, আচ্ছা, thank you.